জামায়াত ইসলামের আমিরকে একেবারে ধুয়ে দিয়েছে চরমনাইয়ের পীর মুফতি ফজলুল করিম। তিনি বলেছেন জামায়াতের আমির একজন মহিলাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেছেন এবং তার মাথায় পিঠের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। এটা ইসলামী শরিয়ত অনুযায়ী সম্পূর্ণ কনফ্লিক্ট। ইসলাম এটা কখনোই জায়েজ করে নাই। এরকম একটি নাজায়েজ কাজ তিনি করার পর জাতির সামনে ক্ষমা না চেয়ে বরঞ্চ তিনি বলেছেন এরা তো আমার জাতির মা, এরা আমারও মা, তাকে জড়িয়ে ধরা এটা অন্যায় কি আছে। এই কথাটা নাকি কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। জামায়াতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, যাতে ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আপনারা শুনেছেন ওনার কথা। আমি এর আগে ওনার অনেক কথা আমি অনেকে ভিডিও দেখেছি। আমি ভেবেছিলাম এই মানুষটা সত্য প্রকাশ করে, কিন্তু বেশ কয়েকটা ভিডিওর মধ্যে দেখলাম জামাতে ইসলামের পক্ষ নিয়ে অন্য অন্য দলের নামে সে মিথ্যাচার করে। এখানেও সে মিথ্যাচার করেছে, এটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। এই ভাইয়ের ভিডিও আমি অসংখ্য অগণিত ভিডিও দেখেছি, আল্লাহর কসম করে বলছি ওনাকে আমার মন থেকে ভালো লাগে, কিন্তু মিথ্যাচার করাটা আমার কাছে একদমই পছন্দ না। সর্বপ্রথম আপনি যারা সমালোচনা করবেন তার বিষয়ে ভালোভাবে জেনে নেওয়াটা আপনার জন্য জরুরি, আপনার জন্য প্রয়োজন। আপনি জামাতে ইসলামের দল করেন, ভালো কথা, আপনি জামাতে ইসলামের খুঁটিনাটি সম্পর্কে জানেন, কিন্তু আপনি যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করবেন তার নামটাও আপনি ঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না। এই দলের সম্পর্কে আপনার কোনো ন্যূনতম পরিমাণে ধারণা নাই আমি এটা মনে করতেছি। আমি আপনাকে ওনার নামটা স্পষ্টভাবে বলে দিচ্ছি, ওনার নাম মুফতি ফজলুল করিম না, ওনার নাম মুফতি ফয়জুল করিম হুজুর হাফিজাহুল্লাহ শায়েখের চরমনাই। উনি নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সংগঠনের। আরেকটা কথা কি বলেছেন যে মহিলাটাকে জুলাই যোদ্ধার সেই মাকে জড়িয়ে ধরেছে। বেগানা মহিলাকে জড়িয়ে ধরা ইসলামের শরিয়া বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী কি এটা ফরজ তরফ না? এটা সে ভুল করেছে, এটা বললেই তো হয়। এখানে ভুল হয়েছে, তার অনিচ্ছায় এটা হয়ে গিয়েছে। এটা করা তার উচিত হয়নি একটি ইসলামিক দলের আমির হিসাবে। এটা তার এখানে ভুল স্বীকার করার প্রয়োজন ছিল। এ নিয়ে সেটাকে শরীয়তের বিধান বানানোর কোনো প্রয়োজন ছিল না। এটা হলো মূল কথা। চলুন আর একটু সামনে যাই, তারপর উনি আরো কি বলেছে শুনি। মুফতি ফজলুল করিম তিনি বলেছেন জামায়াতের আমির আসলে দেশের মধ্যে শরিয়া শাসন চায় না, কারণ তারা ইসলামের শরিয়ার বিরুদ্ধে। তারা যেই কাজগুলো করছে এগুলো ইসলাম সমর্থন করে না। মুফতি ফজলুল করিম তিনি চরমনাই থেকে এসেছেন এবং তার মার্কা হচ্ছে হাত পাখা। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের মার্কা হচ্ছে দাড়িপাল্লা। দুইটা জিনিসই মানুষের এখন দরকার, যদিও হাত পাখা এখন দরকার না, কারণ ফ্যান চলে আসছে, এই জন্য মানুষ ইলেকট্রিক ফ্যান ব্যবহার করছে। এই কথা উনি এখানে আবার কি বলেছেন, জামাতে ইসলাম শরিয়ার বিধানের বাইরে কাজ করছে, শরীয়তের বিধান মানছে না, এটাই তো বলছে। আচ্ছা, জামাতে ইসলাম কোরআনের কোন বিধানটা মানছে? ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা ইসলামিক দল হিসাবে তারা কোন আইনটা মানছে? আপনি আমাকে ব্যাখ্যা দেবেন। আপনি আমার অনেক সিনিয়র, আমি কোনো ইউটিউবার না, শুধু আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনার দৃষ্টিকোণ থেকে। আপনি তো একজন মানুষ, আপনার তো বিবেক আছে, বুদ্ধি আছে, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, আপনি অনেকে বুদ্ধিমান মানুষ। শুধু এই প্রশ্নটার উত্তর দিবেন, জামাতে ইসলাম একটি ইসলামিক দল হিসাবে সেই ইসলামের ভিতরে কতটা আছে? এই দলের ভিতরে কতজন আলেম আছে? এই দলের প্রতিষ্ঠাতা কে? এই দলকে যে বর্তমান নেতৃত্ব দিচ্ছে, এই দলের আমির যে বর্তমান আমির, সে কি কোনো আলেম? তার কোনো ইসলামিক ডিগ্রি আছে? এই দলের বর্তমান যে নায়েবে আমির, তার কি কোনো ইসলামিক ডিগ্রি আছে? সে তো আরবিও ঠিকভাবে পড়তে পারে না। তাহলে এই দলটা কিভাবে একটা ইসলামিক দল? আমি সেই তর্কে যাচ্ছি না। আপনি যে কথাগুলো বলছেন শুধু সেই কথাগুলোর উত্তর আমি এখানে দিচ্ছি। আবার কি বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ফজলুল করিম, মানে ফয়জুল করিম নামটাও আপনি ঠিকভাবে বলতে পারছেন না। ফজলুল করিম, বারবার ফজলুল করিম বলছেন। আপনি যে না জেনে শুনে ভিডিও তৈরি করেন, এটাই আপনার প্রমাণ। আরেকটা কি বলছেন, যে বর্তমান ফ্যান চলে, হাত পাখার কোনো প্রয়োজন নেই, বর্তমান দাড়িপাল্লারও কোনো প্রয়োজন নেই, দাড়িপাল্লা এই যে হাত দিয়ে যে দাড়িপাল্লা দিয়ে মাপ দেয়, এই মাপের মধ্যে 2 নাম্বারই করা হয়, ওজনে কম দেওয়া হয়, বেশি দেওয়া হয়, চিটারি বাটপারি করা হয়। বর্তমানে এই হাতের দাড়িপাল্লা কেউ ব্যবহার করে না, এখন অটো দাড়িপাল্লা ব্যবহার করে, ডিজিটাল দাড়িপাল্লা ব্যবহার করে। কাজেই দাড়িপাল্লাও এখন আর কাজের না, হাত পাখা বাহিরে গেলেই কাজে লাগে, ঘোরাতে হয়। এখন এই হাতের টানা দাড়িপাল্লার বেশি একটা কাজে লাগে না। তারপর আসুন আর একটু সামনে যাই, দেখি বড় ভাইজান আরো কি বলেছে। আপনাদের সামনে আগেই বলে নেওয়া ভালো, মুফতি ফজলুল করিম জামায়াতের সাথে জোটে আসছিল। জামাত তখন 11টি জোটে শক্তিশালী হয়ে ওঠে। এর পরবর্তীতে মুফতি ফজলুল করিম এবং চরমনাই ওই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসে। জামায়াতের দাবি চরমনাইয়ের পীর
তারা বলেছিল যদি জামায়াত ইসলাম নির্বাচিত হয় তাহলে চরমনের পীরকে বানানো হবে এই দেশের সরকার। আর তখন জামায়াতের আমির শফিকুর রহমান বলেন সেটা আমাদের যে দল আছে এখান থেকে ভোটাভুটি হবে এবং এইখান থেকে বিবেচনা করে তাকেই সরকার বানানো হবে। তবে এই কথায় তারা মানতে নারাজ। তারা বলেছে আমাদেরকে যদি সরকার দেন তাহলে থাকবো, না হলে চলে যাই। এরপর তারা জামায়াতের জোট থেকে নাকি বেরিয়ে আসে। এই ধরনের অভিযোগগুলোই মুফতি শফিকুর রহমান বা জামাত করেছিল। অন্যদিকে এখানে তিনি আরও বেশ কয়েকটা কথা তুলে ধরেছে। 11 দলীয় সমঝোতার, এটা নাকি জামাতে ইসলামের 11 দলীয় সমঝোতার ছিল। এই দলটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে করেছে। জামাতে ইসলামের এই যে জামাত শিবিরের ভাইগুলো যে মিথ্যাচার করে, এগুলো কিন্তু হাতে নাতে প্রমাণ। আপনারা যদি একটু ভালোভাবে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই দলটাকে ঐক্য করেছে ইসলামের জন্য। ইসলামের একটি বাক্স, ইসলামের একটি বাক্স এ জায়গায় ছিল, একটি বাক্স ছিল। এটাকে, এই সমঝোতার দলটাকে একজোট করেছিল কে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার আরেকটা মিথ্যাচার করেছে কি, তারা নাকি সরকার হতে চেয়েছিল। সরকার হতে চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। চরমনাই থেকে ফজলুল করিম বলেছে, ফয়জুল করিম নামটাও তিনি বারবার বলতে পারছে না। তার মানে একবার চিন্তা ভাবনা করে দেখেন, উনি সমালোচনা করতে এসেছে, ভিডিও তৈরি করতে এসেছে, অথচ ভালোভাবে ওনার নামটাই উচ্চারণ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে তার ন্যূনতম পরিমাণে জ্ঞান নাই, ধারণা নাই, কোনো কিচ্ছু নাই। তারপরে আরেকটা কথা কি বলেছে, উনি নাকি সরকার হতে চেয়েছে, যে কারণে জামাতে ইসলাম তাদেরকে দেয়নি, এ কারণে সেখান থেকে বের হয়ে এসেছে। আচ্ছা, জামাতে ইসলামের কোনো উদ্ধতর কর্মকর্তা কিংবা কোনো দায়িত্বশীল এমন কথা বলেছে? জামাতে ইসলামের যারা ভাই বোন আমার এই কথাগুলো শুনছেন, ভিডিওটা দেখছেন, আপনারা কি পেয়েছেন? এমন একটা কথা কি তাদের মুখ থেকে শুনেছেন? আমির সাহেব কিংবা নায়েবে আমির কিংবা উদ্ধতর কোনো কর্মকর্তা কিংবা দায়িত্বশীল যারা আছে তাদের কাছে কি এমন কথা শুনেছেন আপনারা? বলেছে যে সরকার সেই সিটটা দিবে না, সরকারের আসনটা দিবে না, সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখান থেকে বের হয়ে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে বারবারই বলছিল আমরা শরিয়া আইনের জন্য সেখান থেকে বের হয়ে এসেছি। জামাতে ইসলাম শরিয়া আইন চায় না, পদ্মার বরখেলাপ করছে, সেই কারণে জামাতে 11 দলীয় সেই সমঝোতার জোট থেকে বের হয়ে এসেছে। সেখানে আরও কিছু কথা তারা তুলে ধরেছে। সিটেরও একটা আশঙ্কা আছে, এটাও তারা সেখানে বলেছে। কিন্তু বিশেষ করে বলেছে কি, বিশেষ করে কি বলেছে, শরিয়া আইন তারা বাস্তবায়ন করবে না, ইসলামের একটি বক্স হবে না, সেই কারণে সেখান থেকে তারা বের হয়ে এসেছে। দেখুন কিভাবে জামাত শিবিরের এই ভাইগুলো কিভাবে মিথ্যাচার করে, কিভাবে ভুল ব্যাখ্যা করে এই ইউটিউবের ভিডিওতে। আমি কোনো ইউটিউবার না, আমার এই ভাইজান অনেকে বড় একজন ইউটিউবার, ওনার ভিডিও আমি সবসময় দেখি, কিন্তু উনি যে মিথ্যাচার করে আপনাদেরকে আমি আরেকটু সামনে গিয়ে বলি, আরেকটু সামনে যাই ভিডিওটার। চরমনের দাবি হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে বেরিয়ে আসছি, কারণ তারা ইসলামী শরীয়ত অনুযায়ী চলে না। তারা ইসলামী শরিয়া শাসনও চায় না, কারণ তারা নারী কর্মীদেরকে সাথে নিয়ে ঘুরে বেড়ায়, নারী কর্মীদের দিয়ে ভোটের প্রচারণা চালায়, এই জন্য তারা বেরিয়ে আসছে। না, আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, সুন্নাহর জন্য। মুফতি ফজলুল করিমের যুক্তিও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, অন্যদিকে জামায়াতের যুক্তিও ফেলে দেওয়ার মতো নয়, কারণ তারা দুজনেই ইসলামিক ভাবে জ্ঞান রাখেন। তাদের দুইজনের মাথার মধ্যে এলেম আছে, সেটা যে যেভাবেই কাজে লাগাক না কেন, এই চরমনাইকে মানুষ আজীবন ভণ্ড বলে আসছে। দেখছেন আবার কি বলছে? একটা আলেমকে, জামাত শিবির যে মুফতি ফয়জুল করিম হুজুর একবার বলেছিল না, জামাত শিবিরের 3টা বৈশিষ্ট্য, বেয়ামল, বেয়াদব, উশৃঙ্খল। দেখছেন কিভাবে মিথ্যে কথা বলছে, দেখছেন। আমি আসলে উত্তেজিত হয়ে যাচ্ছি, সরি, আমাকে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। আসলে মিথ্যা কথা সবাই সহ্য করতে পারে না। আমি আবারও কথাগুলো গুছিয়ে বলছি, বলছি। উনি কি বলছে? এখনও ভণ্ড বলে। কে ভণ্ড বলে? ভণ্ডটা বলে কে? আপনার মতো মানুষগুলো যারা আলেম ওলামাদেরকে সম্মান করে না। আবার কি বললেন? দুজনেরই এলেম আছে। কার এলেম আছে? মুফতি ফয়জুল করিম হুজুরের এলেম আছে, চরমনাই পীর সাহেবের এলেম আছে, কারণ তারা আলেম, তাদের ডিগ্রি আছে, তারা আলেম। তাদের সম্মান ইসলামের দৃষ্টিকোণ থেকে জামাত শিবিরের যেই আমির আছে, নায়েবে আমির আছে, তাদের থেকে অনেক বেশি আছে, কারণ আলেমের দৃষ্টিকোণ থেকে আছে। আর তারপর আসুন আরেকটু সামনে শুনি। ভণ্ড কে বলছে? ভণ্ড আপনার মতো মানুষগুলো, যেগুলো নামাজ পড়ে না, ইসলামের কোনো বিধিবিধান মানে না, আলেম ওলামাদেরকে গালি দেয়, একমাত্র তারাই বলছে, আর কেউ বলছে না। যারা ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, তারা কখনোই আপনাদের মতো এমন কথা ব্যবহার করছে না, একমাত্র আপনারাই করছেন। যারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, একমাত্র নিজের দলীয় না হলে। এখনো অসংখ্য মানুষ চরমনাইকে ভণ্ড বলে।
তবে ভণ্ডের মাঝেও কিন্তু কিছু সত্য লুকানো আছে, সেই সত্যগুলো তারা প্রকাশ করছে। জামায়াতের আমির একজন জুলাই যোদ্ধার মাকে জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরা জিনিসটা শুনতেও যেন কেমন খারাপ লাগে। জড়িয়ে তো ধরে নাই, জুলাই যোদ্ধার আম্মা সে মনের মধ্যে কষ্ট চাপা রেখে এসে জামায়াতের আমির শফিকুর রহমানের বুকের মধ্যে মাথা রেখে বিচার দেয়। যাই হোক, এই ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, আমার হাতে খুবই সময় কম। আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিও সেখান থেকে এই ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এখানে সে আরেকটা কথা, আরেকটা অভিযোগ সেখানে তুলেছে, সত্য কথা বলতে তুলেছে, যে জামায়াতের আমিরের কাছে জুলাই যোদ্ধার মা এসে বুক জড়িয়ে ধরেছে আর কি। এটা শুনতেও খারাপ শোনা যায়, মাথা রেখেছে এমনভাবে বলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। এখন আমার কথা হচ্ছে, ইসলামিক দলের একজন আমিরকে একজন জুলাই যোদ্ধার মা এসে জড়িয়ে ধরেছে। অবশ্যই জুলাই যোদ্ধা বাংলাদেশের সম্মান, তাদের মারা, তাদের মা বোন এরাও আমাদের গর্ব, এটা কথা মিথ্যা নয়। তবে ইসলামের বিধানটা তো আপনার মানতে হবে, ইসলামের বিধান তো আপনার মানতে হবে। আপনি চাইলে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারতেন। আপনি একজন আমির হিসাবে আপনি হাতটাও দেখাতে পারতেন যে না, কিংবা আপনি তার শরীরের হাত না দিতেও পারতেন, কিংবা কাউকে তাকে সরিয়ে দেওয়ার কথাও বলতে পারতেন। এগুলো বলে দেওয়ার সিচুয়েশন থাকে, মানুষ যেন বুঝতে পারতো যে আসলে এটা আপনি পছন্দ করেন না। আর এটা বলবেই বা কীভাবে, এটা বলবেই বা কীভাবে? আমরা অসংখ্য অগণিতবার দেখেছি একটা ইসলামিক দল যেভাবে চলাফেরা করার প্রয়োজন। আমরা সাধারণ মানুষ, আমরা হাজারটা ভুল করলেও এগুলো কিন্তু অত পরিমাণে দলের জন্য এফেক্ট পড়বে না, দলের জন্য খারাপ কিছু নিয়ে আসবে না। কিন্তু একজন আমির যদি ঠিকভাবে চলাফেরা না করে, তার জন্য কিন্তু দলের বদনাম হবে, এই কথাটা বুঝতে হবে। দিন শেষে একটি কথাই বলবো, তামান দুনিয়ার মানুষও যদি বলে পর্দা ফরজ না, আর আল্লাহর কোরআনে যেহেতু আছে পর্দা ফরজ, তাহলে অবশ্যই পর্দা ফরজ। এ যদি তামান দুনিয়ার মানুষও বলে পর্দা ফরজ না, তারপরেও পর্দা ফরজ, যেহেতু আল্লাহ বলছে পর্দা ফরজ। তো আমি দিন শেষে একটা কথাই বলবো, যেই দলই করেন না কেন অন্ধভক্ত হবেন না। সত্যিকার অর্থে সত্যি কি ঘটেছে সেটা দেখুন, সেটা যাচাই করুন, সেটা বুঝুন, তারপরে কথা বলুন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি বাক্য উচ্চারণ করে থাকি, কথা বলে থাকি, দয়া করে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।